এটা আবার কি মেখেছো বোমা? এটা যে কুচো নিমকি হবে আর হচ্ছে মদন কটকটি হবে। কুচো নিমকি আর মদন কটকটি? আরে বাবা, বিশাল ব্যাপার তো। আচ্ছা, আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে, শেয়ার করছি কিভাবে করছি। আটাটা, আটা না ময়দাটা মেখে নিয়েছো, তেল আর হুম। কালো জিরে দিয়ে ময়াম দিয়ে ভালো করে। হ্যাঁ। তারপরে এই যে বেলছো, হ্যাঁ। লম্বা লম্বা কেটে নিয়েছে, এবার কার্ভ কার্ভ কাটবি, কাট। দেখি দেবো না, পারবি তো? আমার একটা বোন থাকে মায়ের কাছে, ও কাটে, কেটে দিচ্ছে আমাদেরকে, একটু সাহায্য করছে, খুব ভালো কাটতে পারে। তো মা এই এসছে যে কাজে কেটে লেগেছে, ফেলেছে কাজে লেগেছে। নিমকি। সুন্দর সেরেছে। আরো একটা কাটা চলছে। এটা বেশি স্ট্রেস স্ট্রেট কাটছিস তো সঙ্গে, ওরা মানে হাতটা প্রথমে প্র্যাকটিস ছিল না। একদম দারুণ হয়েছে। এই যে আবার এই পাশে স্ট্রিপস স্ট্রিপস গুলো থেকে আবার এই পাশে স্ট্রিপস করে নিচ্ছে। এই যে মা এখানে মদন কটকটি বেলছে, বেলে নিয়ে তারপরে এভাবে ফোল্ড করতে হবে, তাই তো মা? হুম। ফোল্ড করে নিয়ে এপাশে ওপাশে চার কোণা করে, চার কোণা করে আবার এটাকে বেলতে হবে। হুম। এই যে এরকম চার কোণা করে বেলে নিয়েছে, এরপরে কি কাট হবে, তাই তো? আচ্ছা, এই যে মা কাট করছে। কি যেন নাম দিয়েছে মা এটা? মদন কটকটি। মদন কটকটি। আচ্ছা, বাবা তুমি তো ভালো স্ট্রেট স্ট্রেট কাটছো গো, হুম। ফাটাফাট। বাবা, নাতিদের জন্য একদম এক্সপার্ট হ্যান্ড তৈরি করে বল, ফেলেছে মা। আরেকটা ডিজাইন হবে আবার। আচ্ছা, দেখো, চার কোণা হবে, হ্যাঁ, কার্ভ হবে না, স্কোয়ার। স্কোয়ার, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কটকটি তো আমরা যেগুলো কিনে খাই স্কোয়ারই থাকে। হুম। মদন কটকটি করেছি নাতির জন্য। আচ্ছা, ভেজে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এখন তোমার জন্য এই তো দিদি মদন কটকটি ছেড়ে দিয়েছে, ভাজা হচ্ছে, খুব ধিমে আঁচে ভাজতে হবে, একদম গ্যাসটা সিমে রাখতে হবে। তেলটা গরম করে নিয়ে আবার, তেলটা গরম করে নিয়ে তারপরে আঁচটা বন্ধ করে দিয়ে সিমে দেবো আবার কিছুক্ষণ পর। খুব আস্তে আঁচে ভাজতে হবে, টাইম ধরে করতে হবে। অনেক টাইম ধরে। হ্যাঁ, অনেক টাইম লাগবে, মানে সিঙ্গাড়ার মতো, হ্যাঁ, সিঙ্গাড়ার মতো। অধৈর্য হলে হবে না। হ্যাঁ, সিঙ্গাড়া যেরকম হয় সেরকম। একদম টাইম টেকিং স্ন্যাক্স, কিন্তু করে রাখলে ঘরে হেলদি স্ন্যাক্স অনেকটাই, বাইরের পোড়া তেল খাওয়া হচ্ছে না, বাচ্চারা খেতে পারবে। আর কেউ যদি খেতে চায় একটু চিনি শিরাতে ফেলে দিয়ে তুলে নেবে। আচ্ছা, যারা যারা খেতে মিষ্টি পছন্দ ভালোবাসে, করে হ্যাঁ। বা খাওয়া চলে, আর না হলে এরকম অ্যাজ আ স্ন্যাক্স আইটেম হিসেবে হুম। ঘরে তৈরি করে রাখবেন বাচ্চাদের জন্য, খুব ভালো জিনিস। এই যে ভাজা চলছে আবার একটা ব্যাচ, ভাজা প্রায় হয়ে এসছে, সাদা থেকে এরকম কালার চেঞ্জ করেছে, তবে আর একটা শেড কালার চেঞ্জ করবে, তারপরে মা উঠাবে। এই যে কালার একদম চেঞ্জ হয়ে গেছে, কালার এক শেড আবার চেঞ্জ হয়ে গেছে, আবার মা তুলছে। শব্দটা ঠিক এরকম। হ্যাঁ, শব্দটা থেকেও বোঝা যাবে যে জিনিসটা পারফেক্ট হয়েছে কিনা। এই যে শব্দটা তোমরা শুনলে ঠং ঠং করে, এরকম শব্দটা হলে জানবে যে একদম পারফেক্টলি ডান। ফাইনালি ইটস ডান। মায়ের তৈরি ঘরে ভাজা যেন মদন কটকটি, তাই তো মা? হ্যাঁ, বাচ্চাদেরকেও এরকম বানিয়ে তোমরা খাওয়াও, নানা রকম স্ন্যাক্স আইটেম হোম বাড়িতে তৈরি করো, ওরা, ওদের স্বাস্থ্যও ভালো থাকবে, আবার ওদের রসনা তৃপ্তিও হবে, আর তোমাদেরও ঝামেলা কমবে, বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না।